তো আজকের টপিক হচ্ছে আশা ও ভয়। উলুম একাডেমিতে হচ্ছে ওদের 6টা ক্লাস। 6টা ক্লাসের মধ্যে আমাদের মোটামুটি 6টা শেষ। আজকে 7 ক্লাস চলতেছে। এটা আমি পরে রেকর্ড দেখবো আর কি, ইনশাল্লাহ। তো ওদের হচ্ছে 6টা ক্লাসের মধ্যে 1 নম্বরে হচ্ছে আমাদের ওই প্রথম যেটা ছিল, আমাদের প্রথম ক্লাসটা যেটা ছিল, প্রথম পিউরিফিকেশন অফ হার্ট, যেটা পিউরিফিকেশন অফ হার্টের প্রথমটা ছিল রিপেন্টেন্স, মানে হচ্ছে তওবা। 2 নম্বরটা ছিল সবর এন্ড শুকর। তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে আশা ও ভয়, মানে হোপ এন্ড ফিয়ার। 4 নম্বরে হচ্ছে এক্সেসিজম এন্ড পভার্টি, মানে জুহুদ এবং দারিদ্রতা। তারপরে হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল। এরপরে হচ্ছে রিভিউ। তো ইনশাল্লাহ আমরা ওইভাবে যাবো, ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের আশা ও ভয়। আশা শব্দটা মানে আরবি আরবি হচ্ছে রজা আ। রজা আ, রজা আ হামজা। তাহলে রজা আ মানে হচ্ছে আশা, আর খৌফ মানে হচ্ছে ভয়। তো এখন ও শাইখা বলছেন যে এইগুলোকে একটা পাখির 2টা ডানার মতো চিন্তা করতে হবে। যে যেমন একটা পাখি 2টা ডানা ছাড়া উঠতে পারবে না, ঠিক তেমনি একজন মুমিনের জীবনেও আশা এবং ভয় দুইটাই ভারসাম্য থাকা জরুরি। এখন আমরা যদি ডিটেলস দেখি যে আশা বা রজা আ এটা কি। রজা আ এটা হচ্ছে আল্লাহর রহমত, মাফ কিংবা জান্নাত পাওয়ার আশা, মন থেকে চাওয়া। মানে এই আশাটা আমাদের মন থেকে থাকতে হবে। তারপরে বলছে কি, আশা কাজের প্রেরণা দেয় আমাদের, এটি আমাদেরকে ভালো কাজ করতে প্রেরণা দেয়, তওবা করতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে চালিত করে। সত্যিকারের আশা হলো আল্লাহর রহমতে বিশ্বাস রাখা, সেই রহমত পাওয়ার জন্য চেষ্টা করা। মিথ্যা আশা হলো ক্ষমা আশা করা কিন্তু কখনো ভালো কাজ না করা। অনেকে বলে না আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করবে বলে মুখে বলে, কিন্তু আসলে সে বিশ্বাস করে না। আর সে খারাপ কাজ চালায় যায়। তাহলে তো এটা মিথ্যা আশা, তাই না? ক্ষমা আশা করা কিন্তু কখনো ভালো কাজ না করা। কিন্তু কেউ যদি ক্ষমা আশা করে এবং ভালো কাজ করার সাথে সাথে সেই রহমত পাওয়ার জন্য চেষ্টা করে, সেটা হচ্ছে সত্যিকারের আশা। ব্যাপারটা হচ্ছে আপুরা, আমরা জানতে হবে আমাদের, হ্যাঁ, না জানলে হয় কি, না জানলে আমরা যে কোনো কিছু চিন্তা করে নিব, যে কোনো কিছু গেস করে নিব। যে মানে আমাদের কাছে আসলে কোনো ধরনের কোনো রেফারেন্স থাকবে না যে ভালো কাজ কেন করব, খারাপ কাজ থেকে কেন বিরত থাকবো। এই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই জানতে হবে। জানার কোনোই বিকল্প নাই। এখন বলছে আশার গুরুত্ব। আশা হচ্ছে ইমানকে মজবুত করে, আশা আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আশা ছাড়া তওবা সম্ভব না, কারণ যে হতাশ সে তওবা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আজ-জুমারে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। এই আয়াত মুমিনদের হৃদয়ে আশা জাগায়। আশাটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকেই আমি দেখছি এরকম বলে, আমি যে গুনাহ করছি আমার কি আল্লাহ মাফ করবে? আমার তো আল্লাহ আর মাফ করবে না। এরকম হতাশ হওয়া যাবে না। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। সেদিন আহ, মার্জানের একটা ক্লাসে তো শাইখা বলতেছিলেন যে, শাইখাকে একজনে কোশ্চেন করছে যে এরকম অনেক সময় হয় না, আমাদের সাথে এরকম হয়, আমরা দেখছি যে অনেকে বলে আইসা যে আল্লাহ তো জানেই যে আমি পাপ কাজ করব, আমি আল্লাহর পাপী বান্দা হব, তাহলে আমার ভালো কাজ করার দরকার কি? আল্লাহ তো লিখেই রাখছে, তকদিরেই লেখা আছে আমি খারাপ কাজ করব, তকদিরেই লেখা আছে যে আমি হারামে লিপ্ত থাকবো। শাইখা খুব সুন্দর করে বুঝাইছে জিনিসটা, আমাদের এত ভালো লাগছে। যে বলছে তুমি একটু টাইম নিয়ে তার সাথে কথা বলবা, তখন তুমি তাদের জিজ্ঞেস করবা, বলবা যে ব্যাপারটা এরকম যে অনেকটা একজন সন্তান বলছে যে মনে করো যে আমার তোমার 2টা বাচ্চা, সাপোজ তোমার 2টা ছেলে। তো 2 ছেলেকে তুমি $10 $10 করে দিছো, দিয়ে তাদেরকে বের করে দিছো, ঘর থেকে বের করে দিয়ে তুমি ঘরে চলে আসছো, কিছু বলো নাই যে কে কিভাবে টাকা খরচ করবে। তারপরে দেখা গেল 1 ঘন্টা পরে 2 ছেলে ফেরত আসছে। একজন হচ্ছে টাকা পয়সা পুরোটা চ্যারিটি করছে, আরেকজন হচ্ছে এই টাকা উড়াইছে, লাইক সিগারেট খাইছে, এটা করছে সেটা করছে, উড়াই ফেলছে টাকা। তো তুমি ঘরে এসে লিখে রাখছো কাগজের মধ্যে যে এ আর বি, এ এটা করবে, বি এটা করবে, এবং আসছে যখন আয়সা দেখলো যে মিলে গেছে। এখন তুমি কি তাকে বলে দিছিলা? বলো নাই, কিন্তু তুমি লিখছো। কেন লিখছো? কারণ হচ্ছে তুমি জানো যে তোমার কোন ছেলেটা কি করবে, তুমি তাদেরকে চিনো, ইউ হ্যাভ নলেজ।
সেম জিনিসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের তার বান্দা সবার টপ টু বটম এ টু জেড সব জানেন। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন এই জন্য কিন্তু আমরা খারাপ কাজ করি না। তারপরে তারপরেও ওই সিস্টারটা জিজ্ঞেস করতেছিল যে দেন তাহলে তখন তো তারা বলে আমাকে যে তোমরা আল্লাহ তো জানে আমি খারাপ, তাহলে আমি কিভাবে ভালো কাজ করব? তখন সে বলছে যে তুমি এখন থেকে ভালো কাজ করা শুরু করো, তাহলে আল্লাহ এটাই লিখে রাখছে যে তুমি এখন থেকে ভালো কাজ করবা। তুমি এখন থেকে শুরু করো। তুমি কিভাবে তুমি নিজেকে পাপী, নিজেকে অপরাধী ডিক্লেয়ার করতেছো, যেখানে তুমি জানো না গায়েব কি? তুমি তো জানো না আল্লাহ কি লিখে রাখছে, জানো? শেষ পর্যন্ত তুমি পাপী থাকবে, এটা কি তুমি জানো? হাউ ক্যান ইউ বি সো শিওর যে তুমি একটা পাপী বান্দা? এমনও তো হইতে পারে যে তুমি এখন থেকে ভালো কাজ করা শুরু করলে তুমি ভালো বান্দা, আল্লাহ প্রিয় বান্দা, আলহামদুলিল্লাহ। তো এই জন্য যারা এরকম বলে তারা আসলে না বুঝে বলে যে আমি অনেক পাপ করছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? আমাকে তো আল্লাহ মাফ করবে না, আমার জন্য একটু দয়া করে দিয়েন, এই টাইপের বলে আর কি। যারা বলে এরা হতাশা থেকে বলে। আল্লাহ সবার মনে আশার সঞ্চার করে দিন, আমিন। তো আসলে কি হবে, আমাদেরকে আশা রাখতে হবে মনে যে আমি যত বড় পাপী হই না কেন, আমার পাপের চেয়ে বড় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা। এবং আমাকে সত্যিকার অর্থে আমি যে পাপটা করছি, আমি যে গুনাহটা করছি সেটাকে ফিল করতে হবে যে এটা একটা খারাপ কাজ, অনেক বড় একটা খারাপ কাজ করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ। তারপর তওবা করতে হবে। তারপর হচ্ছে সেই পাপ কাজটা আর কোনোদিনও ফেরত যাব না, এইটার উপর স্টিক থাকতে হবে। এটা আমরা দেখে আসছি তওবার লেসনে। তো এখন হচ্ছে আমরা আশা দেখবো, যে মনের মধ্যে আশা থাকলে একমাত্র সম্ভব। যা যদি এমন মনে করেন যে মনের মধ্যে আশা থাকে, এই জন্যই আমরা কাজ করি। যেমন মনে করেন যে চাকরি করে যখন মানুষ, যে মাসের শেষে বেতন পাবে, এই আশা থেকেই তারা পুরো মাস খাটে, তাই না? তো আলটিমেটলি জিনিসগুলো এরকমই, যখন আমরা কোনো পরিশ্রম করি, যখন আমরা কোনো কাজ করি, এটা শেষে একটা রেজাল্ট পাবো, এটা শেষে একটা পুরস্কার পাবো, এই আশার থেকেই আমরা কাজ করি। সেই জন্য আশাটা খুব ইম্পর্ট্যান্ট। আশাটা আমাদের ইমানকে মজবুত করে যে না, আমার আমার রব, আমার আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। এরপরে কোরআনে কি বলা আছে দেখেন, সূরা আজ-জুমার বলছে যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণার মতোই আচরণ করি। অর্থাৎ তুমি যদি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখো, তবে আল্লাহ তোমার জন্য রহমতপূর্ণ হবেন। খুবই ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হাদিসে কুদসি, মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলা, মানে এইগুলো হাদিস, কিন্তু এটা আল্লাহর বাণী। তো বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন, যে আমি আমার বান্দার ধারণার মতোই আচরণ করি। মানে আল্লাহ বলছেন যে আমাকে যে যেরকম চিন্তা করে আমি তার জন্য সেরকম। তো আমরা যদি আল্লাহ চিন্তা করি, এখন মনে করেন তার মানে এটা না যে আমি চিন্তা করবো খালি যে আল্লাহ আল্লাহ মানে মাফ করে দিবে আর আমি পাপ কাজ করতে থাকবো, তাহলে তো আর জিনিসটা হইলো না আসলে, তাহলে তো আর মানে মিললো না কথাটা। তো আমি মনের মধ্যে যেমন রাখবো আল্লাহ আমাকে মাফ করে দিবেন, সেমনি আমার আশা থাকবে যে হ্যাঁ, আমি যত গুনাহই করি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এবং আমি সেই গুনাহটার থেকে মুক্ত হয়ে থাকবো, এবং আমি তওবা করবো কন্টিনিউয়াসলি। এখন অনেকে কি করে, প্রতিবারই তওবা করে আবার গুনাহ করে, প্রতিবারই তওবা করে আবার গুনাহ করে, যেমন লাগে গেম। এটা কিন্তু এত সহজ না, হ্যাঁ। তো এই জন্য আমাদের কি করতে হবে, তওবা খাস দিলে তওবা করতে হবে। এবং তখন হচ্ছে তওবা করার, শাইখে বলছিলাম না যে একজন জিজ্ঞেস করছে আমার তওবা কবুল হয়েছে সেটা আমি বুঝবো কেমনে? শাইখে বলছে যে তুমি যে তওবা করতে পারছো, এটাই হচ্ছে তোমার তওবা কবুলের একটা শর্ত। তওবা কবুলের একটা মানে সাইন হচ্ছে যে তুমি তওবা করতে পারছো। এমন বহু মানুষ আছে গুনাহ করে বেড়াচ্ছে, তওবা করতে তারা মনেই করে না, বলে আমি আর এমন কি গুনাহ করছি। তাহলে গুনাহ বলতে তারা বুঝে যে মানুষ খুন করে ফেলতে হবে, মানুষের মেরে ফেলাতে হবে, অথবা মানুষের ধন সম্পদ সব নিয়ে যেতে হবে। মানে বড় বড় কাজ হচ্ছে গুনাহ, যে দেশ দখল করে ফেলতে হবে। কিন্তু ছোট ছোট কাজও যে গুনাহ হয়, সেগুলোকে তারা গুনাহই মনে করে না। নামাজ না পড়লে গুনাহ হয়, পর্দা না করলে গুনাহ হয়, কথা না ভালো মতো কথা না বললে গুনাহ হয়, ঠিক মতো না খাওয়া দাওয়া করলে গুনাহ হয়, পরে মনে করেন রোজা না রাখলে গুনাহ হয়, এগুলোর তারা কোনো কিছুই মনে করে না। হারাম কাজকে হারাম মনে না করলে গুনাহ হয়। তো আলটিমেটলি এই জিনিসগুলোকে তারা কিছু মনে করে না, এই জন্য তারা বলতে পারে যে আমি আর এমন কি গুনাহ করছি।
এই কারণে আগে আমাদের কি করতে হবে, বারবার আমি মনে করাই দিচ্ছি আপুরা, আর বারবার এক কথা বললে আপনারা বিরক্ত হবেন না, যে আমাদেরকে প্রথমে গুনাহটাকে ফিল করতে হবে যে ইয়েস দিস ইজ এ রং থিং। তারপরে কি করতে হবে, মন থেকে তওবা করতে হবে যে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ এটা তো ভয়ঙ্কর খারাপ কাজ। তারপরে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই সেই গুনাহ থেকে ফিরে থাকতে হবে যে এটা রিপিট হবে না আমার লাইফে। তো এই জন্য বললাম যে যে এই কাজটা তওবা করবে এবং তারপর আবার গুনাহ করবে, আবার তওবা করবে, আবার গুনাহ করবে, করতেই থাকবে করতেই থাকবে, ঘটনাটা এত সহজ হবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে ভালো ধারণা করতে হবে, পজিটিভ থিঙ্কিং থাকতে হবে যে আমি তওবা করেছি, আমি আমার রবের কাছে ফেরত এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছেন। এখন বলছে যে অতিরিক্ত আশা, মানুষ আছে না অনেকে একেবারে গুনাহ করে আর বলে আমার আল্লাহ মাফ করে দিবে, যেমন আমরা বাঙালিরা, আল্লাহ তো জানেই যে আমি পড়তে পারি না, তাহলে তো আল্লাহ আমাকে কোরআন পচা করে পড়লো, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহ তো জানেই যে আমি হচ্ছে রোজা রাখতে পারি না, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহ তো সবই জানেন, তার জন্য আমরা কি ভালো কাজ করব না? যেটা আমরা শুরুতেই বললাম। তো আলটিমেটলি আমাদেরকে অবশ্যই হাইয়েস্ট লেভেলের চেষ্টা করতে হবে ভালো কাজ করার, সওয়াবের কাজ করার, ভালো মনে করেন যে ভালো আচার ব্যবহার করার। এখন অনেকে কি করে, অতিরিক্ত আশা করে যে যদি আমরা কেবল আশা রাখি কিন্তু মনের মধ্যে কোনো ভয় নাই, তাহলে আমরা ভাববো আল্লাহ তো ক্ষমাশীল, আমি যা খুশি করব। এটা হচ্ছে নিজের সাথে চিটিং করা। নিজের সাথে চিটিং করা কিরকম, যে আমি অবশ্যই আমি খারাপ কাজ করতেছি, আমি জানি কাজটা খারাপ, কিন্তু আমি আল্লাহ সম্পর্কে এত বেশি বিশাল ধারণা রাখছি যে আমি যত খারাপ কাজই করি না কেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, তো এই জিনিসটা, যত খারাপ কাজই করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, ঘটনাটা তখন ঘটবে যখন আমি খারাপ কাজ বন্ধ করব, ওইটার জন্য আন্তরিক ভাবে আল্লাহর কাছে তওবা করবো তখন। কিন্তু আমি হচ্ছে যা ইচ্ছা তাই করতেই থাকবো করতেই থাকবো আর আল্লাহ আমাকে ক্ষমা করতেই থাকবেন, এরকম মনে করার কোনো কারণ নাই। সো সবাই বি কনসাস, বি অ্যাওয়্যার যে কোরআন রিসাইটেশন ফরজে আইন, এটাকে আমরা যে অবহেলা করতেছি, আমরা যে মনে মনে নিজেরে নিজে বুঝ দিচ্ছি যে আল্লাহ তো জানেই আমি পড়তে পারি না, আল্লাহ আমাকে মাফ করে দিবে, এইটা কিন্তু নিজের সাথেই নিজের সেলফ চিটিং হচ্ছে। কারণ আল্লাহ জানে আমি পড়তে পারি না, কিন্তু আমার কাছে অনেক সোর্স আছে, আমি শিখতে পারি চাইলে, তাইলে তো আর আল্লাহ এটা আমাকে আর মাফ করবেন না। কেন আমি শিখি নাই, ওয়াই? আমি ইউটিউব দেখতে পারি, সবকিছু করতে পারি, রান্না বাড়া শিখতে পারি, ও সব সেলাই শিখতে পারি, সব করতে পারি, কিন্তু কোরআন রিসাইটেশন শিখতে পারি না। এইটাতে গেলে আমার অবহেলা লাগে আর খালি মনে হয় আল্লাহ তো আমার মাফ করবেই। তো এরকম মনে করার কোনো কারণ নাই, যেটা আমি করতে পারি সেটা আমাকে করতে হবে। এরপরে আসছে খৌফ, মানে ভয় কি, আল্লাহর অসন্তুষ্টি, শাস্তি বা নৈকট্য হারানোর ভয়, খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে আল্লাহ অসন্তুষ্ট হবেন, যে আমি খারাপ কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। এরপর হচ্ছে আল্লাহ শাস্তি দিবেন আমাদেরকে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে উঁচু লেভেলের যেটা, সেটা হচ্ছে আল্লাহর নৈকট্য হারানোর ভয়, যেটা আমরা কিছুই মনে করি না। যে আল্লাহর নৈকট্য হারানোর ভয় আমাদের মধ্যে যদি থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো না করছেন, যেগুলো হারাম বলছেন, সেগুলো কাজ দিয়েও আমরা যেতাম না। কিন্তু আমরা অবলীলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হারাম করা কাজকর্ম করে যাচ্ছি। কারণ আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না, এবং হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নৈকট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমরা শুনছি, শাইখেরা বলছেন যে কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন তারা যে জাহান্নামী হয়েছে তার চেয়েও বেশি তাদের দুঃখ থাকবে কি, তারা জীবনে কোনোদিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা পাবে না। এটা হবে তাদের জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয়। আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন তাদের কাছে জান্নাতে যাওয়ার চেয়েও বেশি খুশির হবে যে তারা রবকে দেখতে পাবে, তাদের তাদের রবের নৈকট্য পাবে তারা, সুবহানাল্লাহ। তো এই খুশি তাদের কাছে, মানে জান্নাত পাওয়ার চেয়েও বেশি খুশি হবে। তো আলটিমেটলি, তো আমাদের হচ্ছে যে এই যে আল্লাহ নৈকট্য হারানোর যে ভয়টা, এটা আমাদের নাই। এটা যদি আমাদের থাকতো, তাহলে আমরা খারাপ কাজ করতে পারতাম না। আল্লাহর অসন্তুষ্টির ভয় নাই, যে আল্লাহ রাগ হয়ে যাচ্ছেন, আমি খুব খারাপ কাজ করে ফেলছি, আমি রোজা রাখি নাই, আমি পর্দা করতেছি না, আমি নামাজ পড়তেছি না, নামাজে আমি রেগুলার না, এগুলার কোনো ভয় নাই আমাদের। এবং আমরা জানারও চেষ্টা করতেছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চায়। তো এই কারণে আমাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই জানতে হবে যে আল্লাহ কিসে খুশি হন, আল্লাহ কিসে অসন্তুষ্ট হন, আল্লাহ কিসে পুরস্কার দিবেন, আল্লাহ কিসে শাস্তি দিবেন, আল্লাহ কোন কাজটা করলে আমরা আল্লাহর কাছাকাছি যাইতে পারবো, কোন কাজটা করলে বা কোন সাইনটা দেখলে বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি সন্তুষ্ট অসন্তুষ্ট। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই আর কি
অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সন্তুষ্টি, সেটাকে সবার আগে প্রায়োরিটি দিব। একটা মিনিট, আমি একটু ফারহানাপুরে একটু ইয়া দিয়ে দিই, কোস্ট করি, কারণ তখন আবার আমি বের হয়ে যাবো, তখন দেখা যাবে এটা বন্ধ হয়ে গেছে। ওকে, তারপরে বলছে কি যে এটি আতঙ্ক নয়, বরং আল্লাহর মহত্ব এবং ন্যায়ের সচেতনতা। মানে কি? মানে ভয় মানে এটা এমন না যে আল্লাহ এসে আমাদের মাইর দিবে, আল্লাহ এখনই আমাদেরকে লাঠি দিয়ে মারতেছে, বা মনে করেন যে আহ, কঠিন একটা ঠাড়া ফালায় মারা ফেলাতেছে, এরকম না। এরকম আতঙ্ক না। ব্যাপারটা হচ্ছে আল্লাহর যে গ্রেটনেস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একদম জাস্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অনুপরিমাণ কোনো মানে ইয়া হবে না, কি বলে এটাকে, যে আহ ন্যায় বিচার থেকে সরবেন না। এই জিনিসটার একটা সচেতন ভাবে আমাদের জানা, যে ইয়েস আই নো দিস, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে ক্ষমা করবেন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালো ধারণা করতেছি, এবং আমরা আশা করতেছি আল্লাহ ক্ষমা করবেন। এবং আমার মনে ভয় আছে, যদি আল্লাহ ক্ষমা না করেন। ভয় মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং বিনয়ী করে, স্বাভাবিক। সত্যিকারের ভয় হলো যা আমাদেরকে আনুগত্য এবং তওবার দিকে নিয়ে যায়, হতাশার দিকে না। যে হতাশার দিকে নিয়ে যাওয়া হচ্ছে ওয়াসওয়াসাওয়ালা ভয়। আর যেই ভয়টা হচ্ছে আল্লাহর আনুগত্য, যে হ্যাঁ আমি আল্লাহকে ভয় পাচ্ছি এবং সেই জন্য আমি ভয়ে নামাজ পড়তেছি, ভয়ে রোজা রাখতেছি, ভয়ে কোরআন পড়া শিখতেছি, ভয়ে ভয়ে কোরআন পড়তেছি, ভয়ে আমি খারাপ কাজ ছেড়ে তওবা করতেছি, সেটা হচ্ছে সত্যিকারের ভয়। আর ভয়ের চোটে আমি একেবারে কাঁপতে কাঁপতে নামাজ পড়া ছেড়ে দিছি, আমার কি হবে, আমাকে তো আল্লাহ মাফ করবে না, কাঁদতে কাঁদতে বসে যাচ্ছি। তো এইগুলো হচ্ছে হতাশা, এইগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটা মাথায় রাখবেন সবাই। যারা একের অতি মাত্রায় ভয় দেখায় যে আমি খুব ভয় পাচ্ছি আল্লাহকে, এতই ভয় পাচ্ছি আমি ভালো কাজ করার টাইম পাচ্ছি না, ভালো কাজ করার শক্তি পাচ্ছি না, ভয়ের চোটে কাঁপতে কাঁপতেই শেষ, তাদের সেই ভয়টা আসলে কি সত্যিকারের ভয় না। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা মিশ্রিত ভয়, যেটা কোনো কাজে আসবে না। ভয়কে বলে না যে ভয়কে হচ্ছে জয় করতে হবে, জয় না। এখানে হচ্ছে জয় মানে ভয়কে কাজে লাগাইতে হবে, যে ভয়কে আমাদের পজিটিভ দিক থেকে কাজে লাগাইতে হবে, যে এই ভয়ের জন্যই আমি সুন্দর করে নামাজ পড়ি, এই ভয়ের জন্যই আমি জানার চেষ্টা করি, এই ভয়ের জন্যই হচ্ছে আমি রোজা রাখার চেষ্টা করি, পর্দা কিভাবে করলে ভালো হবে, আমার পক্ষে কতটুকু করা সম্ভব, আমি সর্বোচ্চ লেভেলের চেষ্টা করি। এই ভয়টার জন্য আমি আল্লাহকে অনেক ভয় পাই, এতই ভয় পাই যে আমি হচ্ছে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবো, আমি খুবই লজ্জিত যে আমি কিভাবে ক্ষমা চাইবো, আমি এত গুনাহ করে ফেলছি না। এইটা সেই ভয় না। ভয় হচ্ছে আমি গুনাহ করছি, আমি আর গুনাহ করব না, আমি আল্লাহকে ভয় পাই, আমি জানছি যে এটা করলে আল্লাহ রাগ হবেন, এটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আমি এটা আর কখনো রিপিট করব না। এইটা হচ্ছে সত্যিকারের ভয়। হ্যাঁ, এখন বলছে যখন আমাদের নলেজ বাড়বে তখন হচ্ছে তাকওয়া মানে আল্লাহ ভীতি বাড়বে। সর্বোচ্চ ভয় হলো শাস্তির নয়, বরং আল্লাহ থেকে দূরে সরে যাওয়া বা তাকে দেখতে না পারার ভয়, যেটা আমি বললাম যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি বড় দুঃখ হবে জাহান্নামীদের, যে তারা আল্লাহকে দেখতে পাবে না। চিন্তা করা যায়, আমরা এখন তো চিন্তা করি জাহান্নামে গেলে শেষ জীবন, ওইখানে কেমনে থাকবে, অথচ যারা জাহান্নামে যাবে ওদের শাস্তি সুস্তি কিচ্ছু লাগবে না, ওদের খালি সারা জীবন মনে হবে যে আরে আল্লাহরে দেখতে পারলাম না, আমি আমার রবকে দেখতে পারলাম না, আল্লাহ থেকে আল্লাহ কোনোদিন আল্লাহর কাছে যেতে পারলো না। এই দুঃখ, এই শাস্তি সবচেয়ে বড় শাস্তি। তো এই ভয়টাই হচ্ছে সবচেয়ে বড় ভয়, যে আমি আমার রব থেকে দূরে সরে যাচ্ছি। মনে করেন যখন দেখবেন যে এটা আপনারা কিভাবে বুঝবেন, একটা সাইন আছে, সেখানে বলছে যে সাইন আছে যে মানে যখন দেখবেন যে দুনিয়াবি কাজকর্মে আপনি বেশি ব্যস্ত হয়ে যাচ্ছেন, মানে আমাদের সবারই দুনিয়াবি কাজকর্ম থাকে, সবারই লাইফে আমাদের পড়ালেখাও থাকে, দুনিয়াবি কাজকর্ম থাকে। যখন দেখবেন যে দুনিয়াবি কাজকর্ম করতে করতে আপনি পড়ালেখা করার টাইম পাচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার টাইম পাচ্ছেন না, তখন বুঝবেন যে আল্লাহ থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। তখন ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আমাদের ইস্তেগফার করে করে আল্লাহর কাছে যেতে হবে। এবং যখন দেখবেন যে না, দুনিয়াবি কাজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার, যে নামাজ রোজা এগুলো আপনি কনসেন্ট্রেশন দিয়ে করতে পারতেছেন, এবং হচ্ছে যে আপনি
দোয়া করতে পারতেছেন, ইস্তেগফার করতে পারতেছেন, তখন বুঝবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ব্যালেন্স আছে। এটা কারো বলার জন্য না, আমি তো প্রচুর নামাজ পড়ি, আমি তো প্রচুর ইবাদত করি, এরকম বলার জন্য না। যারা এরকম বলেন তারা বি কনসাস, আপনি বলছেন তো গেছে, এটা আর কি আমাদের দিন দেখতে পাবেন না। সো আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি হচ্ছে আম, চারটার নামাজ পড়েন, আপনি সারা জীবন রোজা রাখেন, আপনি কি বলে এটাকে আইএমএ বিজা রোজা রাখেন, আপনি সাপ্তাহিক রোজা রাখেন, এগুলা কাউকে বলবেন না কাইন্ডলি। আপনি 10 টাকা, 20 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা, 10 লাখ টাকা সাদাকা করেন, কাইন্ডলি কারোর সাথে শেয়ার করবেন না। ক্লাসের মধ্যে ঢুকেই আমি দেখছি বহু মানুষজন আছে, আমার তো অভ্যাস তাহাজ্জুদ পড়া, আমি তো তাহাজ্জুদ পড়াটা কখনোই মিস করি না, কি দরকার কেউ জিজ্ঞেস করছে? তো এই জিনিসগুলো আমরা কনসিয়াসলি এড়ায় যাব, যে আমি কি করি সেটা আমি কারোর সাথে শেয়ার করবো না। কারোর সাথে এখন অনেকে এইভাবে আমাকে বলে যে আমি বললে তো আরো 3 জন ইন্সপায়ার্ড হয়ে তারাও নামাজ পড়বে। আমি তো আমার নিজের মানে নিজের ইবাদত ফালাই দিলাম ইয়াতে, মানে নদীতে ফালাই দিয়ে আমি আরেকজনের উপকার করলাম। আমার দেখে কারো ইন্সপায়ার্ড হওয়ার দরকার নাই। আমি ওয়ে আউট বলতে পারি যে চলেন আমরা সবাই নামাজ পড়ি, নামাজ পড়া খুবই ভালো, চলেন আমরা তাহাজ্জুদ পড়ি, চলেন আমরা সাদাকা করি। আমি সাদাকা করেছি, আসেন আপনারাও করেন, এটা আমার দরকার নাই, এটা বলার দরকার নাই। এটা বলার মানে কি আমার ইবাদতটা গেল। তো এই ব্যাপারগুলোতে আমরা খুবই কনসাস থাকবো, যে আমি যাই ইবাদত করি না কেন, ছোট খাটো, অনেক বড় অনেক ছোট, এগুলো আমরা কাউকে জানাবো না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি, তাই আমি তাকে সবচেয়ে বেশি ভয় করি। কোরআনে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে, যারা জ্ঞান রাখে তারাই প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে। মানে কি, এখানে খুবই ইম্পর্টেন্ট নলেজ নেওয়া। আমি যেটা সবসময় আপনাদের সাথে শেয়ার করি, যে আমাদেরকে নলেজ দিতে হবে। আমরা দুনিয়াতে আসছি নলেজ নেওয়ার জন্য, আমরা ওই ভাত রান্না করার জন্য আর সারাদিন তরকারি রান্না করার জন্য আর কাপড় কাচার জন্য আসি নাই। আমরা আসছি নলেজ নেওয়ার জন্য। যার যতটুকু ক্ষমতা আছে নলেজ নেন প্লিজ। মনে করেন রান্না বাড়া আপনি সারা জীবন করলেও বুড়া বয়সে আপনার শুনতে হবে যে জীবনে আসলে একটু খায় শান্তি পায় নাই, আর হচ্ছে যে কাউরে ঠিক মতো করে করলো না। আর যদি সবাই মিলে, দুনিয়ার সবাই মিলেও বলে যে আপনি খুবই ভালো, অনেক খাওয়াইছেন মানুষে বা কিছু, বলা দিয়ে আমার কি আসে যায়? আপনি যতটুকু পারবেন হাইয়েস্ট লেভেলে করেন, কিন্তু সবার আগে আপনাকে প্রায়োরিটি দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ডিরেকশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমাদের ইনস্ট্রাকশন সেইগুলাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন, যে যারা জ্ঞান রাখে তারা আল্লাহকে ভয় পায়। এখন আমার জ্ঞান নাই, আমার কোনো নলেজ নাই, আমি আল্লাহকে চিনি না, আমি হচ্ছে যে নলেজ নেওয়ার মতো আমার কোনো আগ্রহও নাই। আর যে গেছেই তো গা জীবন, আর নিয়ে কি হবে? আমার যদি 2টা দিন থাকে, সেই 2 দিনে আমি যদি একটা আয়াত শিখি, আমি যদি একটু সামান্য জানি, আমার তো আল্লাহর ভীতিটা একটু হলেও লেভেলটা বাড়বে, একটু হলেও পারবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জিলিয়ন জিলিয়ন আলোক বর্ষ দূরে, সেখান থেকে একটু 1 মিটার হইলেও তো আমার দূরত্ব কমবে। তো এই জিনিসগুলো আমরা একেবারে মাইক্রো লেভেলে চিন্তা করব। হ্যাঁ, যে হইতে পারে আমি কে কতদিন বাঁচবো কেউ বলতে পারি না, মৃত্যুর কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। সো আমরা চেষ্টা করতে থাকি, এখন জানছি এখন থেকে চেষ্টা করব। এখন এখন হচ্ছে যে আমাদের সময় আমরা যখন পড়ালেখা শুরু করছি অনলাইনে, তখন কোনো সিরিয়াল ছিল না পড়ালেখার। আমরা ওই যে বলি সবাইকে যে আমরা হচ্ছে এরকম একটা মানে উদাহরণ লাইক, যে আমরা নীলক্ষেত গেছি, গিয়ে হচ্ছে একটা 1-এর বই, একটা 2-এর বই, একটা 10-এর বই, একটা মাস্টার্সের বই, একটা পিএইচডির বই, একটা কেজির বই, এগুলো কিনে নিয়ে চলে আসছি বাসায়। এখন আইসা কতক্ষণ কেজির বই পড়ি মনে হয় খুবই সোজা, যখন 6-এর বই পড়ি মনে হয় ইয়াল্লা একটু একটু কঠিন, যখন 12-এর বই পড়ি তখন মনে হয় আল্লাহ এত কঠিন কেন, পিএইচডির বই যে পড়ি তখন কিছুই বুঝি না। তো আমরা এরকম করে ঠেকে 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 ঠেকে, না বাবা এটা তো সিরিয়াল আছে, তাহলে প্রথমে 1, পরে 2, পরে 3, এরকম করে সিরিয়ালে যেতে হবে। তো এখন তো আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন অনেক বোনেরা আমরা 3-4 বছর 5 বছর ধরে পড়ালেখা করার ফলে আমাদের হচ্ছে কি এখন আপনাদেরকে গাইড করার লোক আছে। আপনারা এখন চাইলে শুরু করবেন কোত্থেকে, কোত্থেকে যে আগাবেন, অন্তত একটু বলার লোক আছে যে হ্যাঁ আপনি কয়দাতুন নুরনিয়া পড়েন, আপনি হচ্ছে তারপরে হচ্ছে নাজেরা করেন, তারপরে হচ্ছে হিফজ করেন, তারপরে সাথে সাথে হচ্ছে প্যারালালি হচ্ছে আপনি গ্রামার পড়েন, 50% করেন, 70% করেন, 100% করেন, আপনি আল কোরআনের ভাষা পড়েন, আপনি হচ্ছে যে তাফসিরের বই পড়েন, সাথে সাথে আপনি হচ্ছে তর্জমা পড়েন, এগুলো গাইড করার লোক আছে আপনাদেরকে। এখন আপনারা যদি বলেন যে না আমি যে পাপী আল্লাহ আমারে মাফ করবে না, আর এখন তো কয়দিন পরে মরে যাবো, এত পড়ালেখা করার টাইম কই,
তো আপনি তো দরজা আগেই বন্ধ করে দিলেন আপনার। সাইখানে এই কথাটা আমার খুব ভালো লাগছে যে তুমি কি তখন আমরা জিজ্ঞেস করতে পারি যারা এরকম ভাবে যে আমার তো শেষ, আমি তো শেষ, আমি তো এমনই। সে কি লাস্ট দিন পর্যন্ত দেখছে তার? এমনও তো হইতে পারে সে আজকে থেকে ভালো কাজ করতেছে, তার মানে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল সে। এটা তার উপর ডিপেন্ড করতেছে যে সে কিভাবে হবে, কই যাবে, তার টার্গেট কি। তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব নলেজ নেওয়ার জন্য, প্লিজ। আর কোনো মানে শর্টকাট না, আমরা খালি শর্টকাট মারতে চাই বাঙালি তো। খালি মনে হয় যে কোন জায়গায় গেলে একটু শর্টকাট হবে, কোন জায়গায় গেলে একটু তাড়াতাড়ি হবে, সেটা করে ফেলবো আগে। এরকম শর্টকাট কোনো ওয়ে নাই আপুরা। নলেজের ক্ষেত্রে কোনো শর্টকাট ওয়ে নাই, আপনাদের পড়তেই হবে। কোরআন রিসাইটেশন আপনার শিখতেই হবে। মনে করেন কোরআনের গ্রামার গ্রামার আপনাকে শিখতেই হবে। কারণ আপনি যখন তাজবিদের ডিটেলস পড়তে যাবেন তখন দেখবেন গ্রামার আসছে, আবার গ্রামার পড়তে যাবেন তখন দেখবেন তাজবিদ আসছে। সো আপনার যদি নলেজ যদি দুইটাতে না থাকে তাহলে তো আপনার ইনকমপ্লিট নলেজ নিয়ে আপনি কোনোটা পড়ে শান্তি পাবেন না। সো প্যারালালি দুইটাকেই পড়েন। আমি দেখছি বহুত গ্রামার পড়া বিশাল বিশাল হস্তি, তারা রে পড়ে রা, মনে করেন সরে পরে সা, তাহলে কি হইলো? আবার অনেক লোকজন দেখছে যে সুন্দর কোরআন পড়ে, গ্রামারের জিও জানে না। তো এরকম যেন না হয়, আমরা সবাই জানবো, জেনে সেই অনুযায়ী আস্তে 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 স্লোলি স্লো অ্যান্ড স্টেডি রানস ওয়েল। আপনি এখন একবারে সব নিয়ে বসে বললেন, তারপরে ফ্যামিলিরে বললেন যাও তোমাদেরকে চিনি না, আমি এখন একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করেই আরেকবার উঠবো টেবিল থেকে, তাহলে তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট হবে না। একজন মুসলিম সে হচ্ছে ব্যালেন্স করবে, তার লাইফকে ব্যালেন্স করে চলবে। হ্যাঁ, সরি আমার একটা ফোন আসছে, 1 মিনিট। সরি, এটা বলতেছিলাম। তো আমাদের কি করতে হবে, সবাইকে অবশ্যই অবশ্যই নলেজ রাখতে হবে। এখন বলছে দুনিয়া একটা ক্ষেত্র, এই দুনিয়াকে ভাবো আখিরাতের মানে পরকালের একটা ক্ষেত্র হিসেবে। আমাদের হৃদয় হলো মাটি আর ইমান হলো বীজ। তাহলে কিয়ামতের দিন হবে ফসল কাটার দিন। এখন যদি পরিশ্রম না করি তাহলে আমরা কিছুই পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে একজন বুদ্ধিমান মানুষকে চিনবো। তিনি বলেছিলেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে হিসাবের মধ্যে রাখে আর মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর অক্ষম হচ্ছে সেই ব্যক্তি যে নিজের নফসকে তার চাওয়ার পেছনে ছেড়ে দেয় আর তারপরেও আল্লাহর কাছে আশা করে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা এটা ফিল করা যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি করতেছি, আল্লাহর খুশির জন্য আমি কি করতেছি। আমি আল্লাহর কাছে চাইবো, কিন্তু আল্লাহর খুশির জন্য আমি আমার নফসকে কতটা কন্ট্রোল করতেছি। এই জিনিসগুলো আমাদেরকে বুদ্ধিমান আমরা, যেহেতু আমরা নিজেদেরকে দাবি করি যে আমরা বুদ্ধিমান, সো আমরা নিজের নফসকে হিসাবের মধ্যে রাখবো, যেটা ইচ্ছে সেটাই করবো না, যেটা চাই সেটাই করবো না। তারপরে হচ্ছে যে মৃত্যুর পরের জীবনকে ইগনোর করব না। মারা যাওয়ার সাথে সাথে হচ্ছে শেষ, দুনিয়া শেষ। দুনিয়াতে আমরা যত বড় আম, টাকা পয়সাওয়ালা, যত বড় ক্ষমতাওয়ালাই হোক না কেন, একবার জানটা বাইরে গেলে শেষ, সব সমান। তো এই জিনিসটা আমাদেরকে ফিল করতে হবে এবং আমাদেরকে গুরুত্ব সহকারে বুঝতে হবে। এখন বলছে যে ব্যালেন্স করার বিষয়টা, আশা আর ভয় একসাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আমার মানে ওইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, হাদিসে কুদসিটা বললাম না সেটা, যে আমি আমার বান্দার ধারণার মতোই তার সাথে আচরণ করি। মানে আমরা যদি আল্লাহর বিষয়ে ভালো ধারণা রাখি আল্লাহ আমাদের সাথে ভালো করবেন। আরেকটি হাদিসে আসছে তোমরা যেন মৃত্যুর সময়ও আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখো। যে মৃত্যুর সময় হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট সময়, আমরা সবাই অবশ্যই আমাদের মানে হুসনুল খাতিমার জন্য দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে সুন্দর মৃত্যু দেন। তো মৃত্যুর সময়টা সবচেয়ে ডিফিকাল্ট। অনেক মানুষ আছে যারা হচ্ছে মৃত্যুর সময় কি হয় ইমান হারা হয়ে যায়, যে বলতে থাকে, মনে করেন যে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলে ফেলে। তো এইরকম ভয়ঙ্কর যেন কোনো এক্সামের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের না ফেলেন। আমরা আমরা যেন খুবই সুন্দর ইমানের সাথে সুস্থতার সাথে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরত চলে যেতে পারি। তো হুসনাল খাতিমার জন্য অবশ্যই অবশ্যই আমরা সবাই কি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাবো। এখন বলছে আশা এবং ভয়ের ভারসাম্য। একজন মুমিনের হৃদয়ে দুটি ডানা থাকতে হয়, যেমনি পাখি দুইটি ডানা ছাড়া উঠতে পারে না। অতিরিক্ত আশা হচ্ছে কি আনে, অলসতা আর গাফিলতি। আচ্ছা করবো, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে দিবেন, আচ্ছা আল্লাহ তো জানে, এরকম বলা এগুলো হচ্ছে অলস অলস লোকের কাজ এবং গাফিলতি আনে। যে আচ্ছা থাক পরে করবো না, আচ্ছা থাক দুদিন পরে করবো, আচ্ছা আল্লাহ তো দেখছে আমি ব্যস্ত, আল্লাহ দেখছে আমি ব্যস্ত, আমি নামাজ পড়তে পারি নাই, আচ্ছা আল্লাহ তো দেখছে আমি ব্যস্ত, আমি কোরআন পড়তে পারি নাই।
ব্যাপারটা এরকম, অতিরিক্ত আশা করা যাবে না। আবার অতিরিক্ত ভয়, হতাশা এবং নিরাশা ডেকে আনে, যেটা আমরা বললাম যে আমি এত খারাপ কাজ করে ফেলছি, আল্লাহ তো আমাকে আর মাফ করবে না, এরকম বলা যাবে না। তো এটার সঠিক ভারসাম্যটা হচ্ছে আল্লাহর রহমতের আশা করা এবং আল্লাহর ন্যায়ের ভয় করা, যে আমি যে একটা খারাপ কাজ করছি, আমি এটা তো তওবা করছি, এখন আমি যদি আবার ফেরত যাই তাহলে তো আল্লাহ আমাকে ন্যায় বিচার দিয়ে তখন আবার শাস্তি দিবে। এই ভয়টা আমার যদি না থাকে, তাহলে তো আমি বারবার সেই খারাপ কাজ করতে থাকবো। তো এই জন্য যখন আমি খারাপ কাজ করাটা ছেড়ে দিব, সাথে সাথে আমার মনের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে যে আমি যদি এই খারাপ কাজটা আবার শুরু করি, তাহলে তো এটা আল্লাহ আমাকে শাস্তি দিবে। তখন আমরা হচ্ছে ভারসাম্য রাখতে পারবো লাইফে। তো এই জন্য আমাদের ভয় থাকতে হবে এবং আশা থাকতে হবে। নিজেকে যাচাই করার একটা অভ্যাস থাকতে হবে নিজেদের মধ্যে, মুহাসাবা আর মুরাকাবা। প্রতি রাত্রে নিজেকে কোশ্চেন করতে হবে যে আজকে সারাদিন আমি কি ভালো কাজ করছি, যে ভালো কাজগুলো করছি আলহামদুলিল্লাহ শুকরিয়া করতে হবে। আর আজকে দিনে আমি ভুল কি করলাম, অমুক জায়গায় একটা কথা বলে ফেলছি যেটা না বললেও হইতো। নিজের কাছে, কাউকে বলতে হবে না, শুধুমাত্র এবং শুধুমাত্র নিজের জন্য। যে প্রতিদিন না পারি, যখনই মনে হয় তখনই করব। হ্যাঁ, যে আজকে আমি এই ভুলটা করে ফেলছি, হ্যাঁ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আর করবো না, আল্লাহ আমি যেন এই ভুল থেকে দূরে থাকতে পারি, আপনি সাহায্য করেন। তওবা করা। তারপরে হচ্ছে, এতে কি হয়, আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করতে পারি, এই কোশ্চেন গুলো আমরা নিজেদেরকে করি, তখন কি হবে, আমাদের নিজের সম্পর্কে একটা আইডিয়া হবে আমাদের। এবং এতে কি হবে, যে আল্লাহর ভয় এবং আশা দুইটাই আমাদের বাড়বে, যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ। এবং মাফ করার পরে আমি যেন এই খারাপ কাজটার মধ্যে না যাই, সেটার জন্য আল্লাহর ভয়ও আমার সঙ্গে মধ্যে কাজ করবে। তো এখানে ইম্পর্ট্যান্ট একটা মানে লার্নিংস আছে আমাদের জন্য। সেটা বলছে আশা কিন্তু কাজ নেই। এটা হচ্ছে শুধুমাত্র কল্পনা, যে আমি খুব আশা করতেছি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি ক্ষমার কোনো কাজ করতেছি না। আমি প্রচুর মিথ্যা কথা বলি, আমি আশা করতেছি যে আল্লাহ মিথ্যা কথা বললেও আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি মিথ্যা কথা ছাড়তেছি না, কিংবা মিথ্যা কথা ছাড়ার জন্য আল্লাহর সাহায্য চাচ্ছি না। এটা হচ্ছে শুধুমাত্র শুয়ে শুয়ে কল্পনা করা যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। ভয় আছে কিন্তু আশা নাই, এটা হচ্ছে হতাশা, যে আমি এতই ভীত যে আমি এত পাপ করছি, আল্লাহ তো আমার আর ক্ষমা করবেন না। তার মানে এখানে কোনো আশা নাই, তার কোনো আশা নাই। সে শুধুই ভয় পাচ্ছে, খুবই ভয়, একেবারে কাঁপতে কাঁপতে শেষ। কিন্তু সে ভালো কাজ করা তো দূরের কথা, ভালো কাজ করার আশাও করে না সে। আর ভালো কাজ করে কি হবে, আমি তো জাহান্নামে গেছি। সে দেখে আসছে সে জাহান্নামে চলে গেছে। অদ্ভুত মানুষজন, নিজের সম্পর্কে কত বাজে আইডিয়া, নিজের সম্পর্কে কত বাজে ধারণা করতে পারে। কেন আমরা এই বাজে ধারণা করবো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টাইম দিয়ে দিয়েছেন যে তুমি যখন তওবা করবা, তুমি খারাপ কাজ বন্ধ করে, আমি তোমাকে ক্ষমা করবো। অথচ আমরা সেইটা না করে আমরা করতেই থাকি, খারাপ কাজ করতেই থাকি। এবং আমরা বলি আমরা তো গেছি, থাক গেছি যখন, তাহলে একটু ভালো মতোই যাই। অথচ আমরা এটা জানি না যে পৃথিবীর সময়টা খুবই শর্ট, খুবই শর্ট। একেবারেই মনে করেন যে একটা সন্ধ্যা বা একটা বেলা, একটা দিনের মতো কেয়ামতের কাছে, অথবা তার চেয়েও ছোট। অথচ কেয়ামতের দিন, বারজাখের জীবন চলতেছে তো চলতেই আছে। চিন্তা করেন যে আমাদের নানারা, আমি আমি আমার কথা বলতে পারি, আমার নানা মারা গেছেন মনে হয় 37 বছর হয়েছে, আমার দেখা আর কি। এরপর আগের আত্মীয় স্বজন তো আছেই, যাদের আমরা দেখি নাই 100 বছর, 200 বছর, 500 বছর ধরে কবরের মধ্যে আছে। আমরা যখন যাব, এর কত বছর পরে কিয়ামত হবে আমরা কেউ জানি জানি না। তো আলটিমেটলি আমরাও হয়তো 50, 60, 150, 2000 বছর কবরের মধ্যে থাকবো। তো সেই কবরের জীবনটাকে আমি কেন ছোট মনে করব? কেন আমার দুনিয়ার জীবনের চেয়ে কবরের জীবনকে ছোট মনে হচ্ছে? কেন আমার মনে হচ্ছে যে আমি এই দুনিয়ার জীবনে যা করব সেটা আমার কবরের জীবনে কোনো রিফ্লেকশন ফেলবে না? আমি কিভাবে এতটা নিশ্চিত হয়ে যাই যে আমি পর্দা, আমাকে বলছে পর্দা করতে, কিন্তু আমি পর্দা করতেছি না, এবং আমি ভাবতেছি যে কবরে আমার কিছুই হবে না। এই জন্যই আমাদের জানতে হবে যে না করলে কি হবে, করলে কি সওয়াব হবে, এবং না করলে কতটা শাস্তি পাবো আমি। তখন হচ্ছে কি আমাদের ভয়টা আসবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানলে তখন আমাদের আশা আসবে। তো এখন যদি ভয় আর আশা, কোনো ভয় আছে কিন্তু আশা নাই, তখন এটা হতাশা নিরাশা হয়ে যাবে। তখন এটা আর কোনো কাজে আসবে না, এই ভয় কোনো কাজের না। তো আলটিমেটলি এই দুইটা যখন আমাদের লাইফে একসাথে আসবে, তখন আমাদের আত্মা পবিত্র হবে এবং আমাদের হৃদয়টা জীবন্ত থাকবে, আমরা মরে যাব না আর কি। যেমন মনে করেন একটা নিরাশ হৃদয় যেরকম মরে যায়, যেমন হচ্ছে ওই যে সুইসাইড করে ফেলায়। তারপরে হচ্ছে মনে করেন যে আল্লাহর সাথে কানেক্টিভিটি ছাড়া জীবন তো মরার মতোই, তাই না? এরপরে হচ্ছে আত্মার তাজকিয়া হয় না। তাজকিয়া মানে কি? পবিত্র হওয়া, রিফ্রেশ হয় না। কারণ কি? আশা নাই তো, কোনো আশা নাই। তো যা ইচ্ছা তাই হচ্ছে তার লাইফে। তো তার কোনো আশাও নাই, কোনো ভরসাও নাই, কোনো ভয়ও নাই। তো তার জীবন মৃত।
আর দুটো যদি একসাথে থাকে তাহলে জীবনও মনে করেন যে রিফ্রেশ হচ্ছে, আত্মা রিফ্রেশ হচ্ছে এবং হৃদয়টাও লাইভলি হচ্ছে। জ্ঞান বাড়লে ভয় বাড়ে, আর আল্লাহর স্মরণ বাড়লে আশা বাড়ে। খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথাগুলা খুব ছোট ছোট করে শাইখরা বলছে। জ্ঞান বাড়লে ভয় বাড়বে, তো এই জন্য আমাকে জ্ঞান বাড়াইতে হবে। এমন না যে জ্ঞান বাজারের মোড়ের দোকানে পাওয়া যায়, 5 কেজি জ্ঞান কিনা আমি সকালবেলা পানি দিয়ে গুলে খাই ফেলাবো, এর কোনো চান্স নাই। সো জ্ঞান বাড়ানোর জন্য আই হ্যাভ টু রিড অ্যান্ড রিড অ্যান্ড রিড, আমাকে পড়তেই হবে। এখন বলবেন যে কি পড়বো, কি পড়বেন, কি পড়বেন, এটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই সাহায্য চাবো। আল্লাহ, এত বই খাতা, এত নলেজ, এত মত, এত পথ, আমি তো লস্ট আল্লাহ, আমি তো বুঝতেছি না যে আমি কোন দিক যাব। আপনি আমাকে গাইড করেন কোন দিকে গেলে, কোন বই পড়লে, কোন কোর্স করলে আমি আপনার কাছে প্রিয় বান্দা হইতে পারবো, আপনি আমাকে সেই রকম করে গাইড করেন। অনেস্টলি চান মনের মধ্যে থেকে সম্পূর্ণ যেই দুঃখ, যে একটা হতাশা, সবার মনে হতাশা, সেই হতাশাটা বের করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, বের করে চান যে আল্লাহ আপনি আমাকে গাইড করেন, আল্লাহ আমি আপনার প্রিয় বান্দা হইতে চাই, আমার জীবনের একমাত্র টার্গেট হচ্ছে আপনার প্রিয় বান্দা হওয়া, আল্লাহ প্লিজ আপনি আমাকে গাইড করেন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন ভাবে গাইড করবে, আপনি টেরও পাবেন না যে কোন দিক দিয়ে কি পড়তেছেন আর কোন দিক দিয়ে কি হচ্ছে, বাট নলেজ বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা কনসিস্টেন্টলি চাইতে হবে। মনে করেন শুক্রবারে চাইলেন, তারপরে 2 মাস পরে আরেকবার শুক্রবার ধরে চাইলেন, এরকম না। কন্টিনিউয়াসলি চাবেন, প্রতিদিন চাবেন, প্রতি বেলায় চাবেন, কন্টিনিউয়াসলি চাইতে থাকবেন, মুখস্থ করে ফেলবেন দোয়াগুলা যে আল্লাহ আমি আপনার প্রিয় বান্দা হইতে চাই, সেই জন্য আমি যেভাবে পড়ালেখা করলে ভালো হয়, যেইভাবে আমার নলেজ বাড়াইলে ভালো হয়, সেইভাবে আপনি আমাকে নলেজ বাড়ানোর তৌফিক দান করে দেন আল্লাহ। আপনি আমার জন্য সহজ করে দেন, আপনি আমার জন্য দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের শস্য ক্ষেত্র হিসেবে কাজ করার তৌফিক দান করে দেন। আমি যেন এমন ভাবে দুনিয়াতে থাকতে পারি যেন আমার দুনিয়ার থেকে জান্নাতুল ফেরদাউস ওয়াজিব হয়ে আমি আপনার কাছে ফেরত চাই, আমি যেন আপনার সবচেয়ে প্রিয় বান্দা হয়ে আপনার কাছে ফেরত যাই। এরকম করে সুন্দর করে করে চাইতে হবে, চাইতে চাইতে আমরা যাবো ইনশাল্লাহ। তারপরে বলছেন কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ বাড়লে আশা বাড়ে। এখন মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ বাড়া মানে কি, কন্টিনিউয়াসলি আল্লাহকে মনে রাখা। আমাদের কি হয়, আমরা ভুলে যাই আল্লাহকে। একটা বিপদ আসলো, সাপোজ মনে করেন যে আহ হয়তো বা আমার কোনো একটা কে অসুস্থ হয়েছে, সবার আগে আমাদের কার কথা মনে হয়? মোস্ট অফ দা টাইম ইন জেনারেল এর কথা বলতেছি, ডাক্তারের কথা মনে হয়। তারপরে মনে করেন হাসপাতালের কথা মনে হয়, তারপরে টেস্ট মেস্ট এগুলোর কথা মনে হয়। সব করা শেষ হইলে যখন দেখি কিছুতেই কিছু হচ্ছে না, তারপরে আল্লাহর কথা মনে হয় যে আল্লাহ এত কাজ করলাম কিছুতেই কিছু হলো না, আল্লাহ আপনিই ব্যবস্থা করে দেন। কিন্তু এটা আমাদের প্র্যাকটিসে আনতে হবে, কন্টিনিউয়াসলি ইচ্ছাকৃত ভাবে, যে একটা কেউ অসুস্থ হয়েছে সবার আগে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আপনি সুস্থ করে দেন। মনে করেন একটা খুশির সংবাদ হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আপনি আমাকে নিয়ামত দিচ্ছেন আলহামদুলিল্লাহ। মানে যে কোনো বিষয়ে আপনি, সেটা দুঃখ হোক, সেটা হচ্ছে আমাদের আনন্দ হোক, আমাদের আল্লাহকে মনে করতে হবে। বলে বলে যে উঠতে বসতে খেতে চলতে হাঁটতে ঘুমাইতে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে, তাইলে কি হবে, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়বে, তখন আমাদের মনের মধ্যে আশা হবে যে হ্যাঁ আমি যে আল্লাহকে মনে করতেছি নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এই আশাটা আমাদের বাড়বে, এবং এই আশাটা বাড়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আশা করলে কি হয়, আশা বাড়লে ভালো কাজ করার ইন্সপিরেশন বাড়ে। সর্বোচ্চ ভয় হলো আল্লাহ থেকে দূরে সরে যাওয়া বা তাকে দেখতে না পারা। এইটা মনে করে আমাদের কাঁদতে হবে, একা একা কারো দেখায় না, অনেকে আছে যে কান্দে, মানুষ দেখায় দেখায় কান্দে, মানুষ দেখায় দেখায় কান্নার কোনো দরকার নাই। আপনি একা যখন থাকবেন একদম একান্তে, কারোর জন্য না, কাউকে দেখানোর জন্য না, কাউকে বলার জন্য না, শুধুমাত্র এবং আপনি এবং আল্লাহ, বসে বসে চিন্তা করতে করতে যদি এক ফোঁটা চোখের পানিও পড়ে, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর মানুষকে দেখানোর জন্য কাঁদতে কাঁদতে যদি মহাসমুদ্র হয়ে যায়, সেটা আল্লাহর কাছে এক ফোঁটা পানিরও দাম নেই। সো এই জন্য আমাদের রিয়া থেকে বেঁচে আল্লাহর সাথে খুবই মানে সিক্রেট একটা কানেকশন রেডি করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, পরে বলছে কি যে, আচ্ছা এটা তো বললাম। হ্যাঁ, এখন বলছে যে একটা স্মরণীয় হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিনের হৃদয় সব সময় আশা ও ভয় দুইটাই থাকবে, আর মৃত্যুর সময় আশাটা যেন ভয় থেকে বেশি হয়। আমরা আমরা সবসময় দোয়া করবো যে আল্লাহ আপনি মানে আমাদের, দেখছি আমি শাইখা বললাম না যে আপনাদের সাথে সবসময় শেয়ার করি যে শাইখা দোয়া করতেন এইভাবে
যে আল্লাহ, এই পৃথিবীতে আমার শেষ দিনটা যেন হয় আমার শ্রেষ্ঠ দিন, শেষ আমলটা যেন হয় আমার শ্রেষ্ঠ আমল, এবং শেষ সাদাকাটা যেন হয় আমার শ্রেষ্ঠ সাদাকা। এবং আপনি আমাকে আপনার সবচেয়ে কাছের বান্দা করার আগে আমাকে মৃত্যু দিয়েন না আল্লাহ, এবং আপনি আমাকে হুসনাল খতিমা দান করেন, হুসনাল খতিমা নসিব করেন। তো এই জিনিসগুলো আমরা সুন্দর করে করে চাইবো, কন্টিনিউয়াসলি চাইবো ইনশাল্লাহ। হ্যাঁ, লাস্টে আমরা চলে আসছি লাস্টে, যে আশা হচ্ছে আমাদেরকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে, আর ভয় হচ্ছে আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে। আসলে কি হচ্ছে, আমাদের দুইটাই দরকার। মানে আমাদের হচ্ছে ভারসাম্য করার জন্য দুইটাই দরকার। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা একটা মানে শর্ট, একদম শর্ট জিস্ট, কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো কিছু নাই, এইটুকু দিয়ে আমরা হচ্ছে যে এই কোর্সের এই ক্লাসটা শেষ করলাম। তো আমরা এগুলা মানে কন্টিনিউয়াসলি পড়বো, এই ক্লাসটা আমরা কন্টিনিউয়াসলি করবো, রিপিটেডলি করব। তাইলে হবে কি, আমাদের মাথার মধ্যে জিনিসগুলো থাকবে। তো আজকে হচ্ছে আশা আর ভয় করলাম, আগামী ক্লাসে ইনশাল্লাহ জুহুদটা করব আমরা, যে দুনিয়া বিমুখতা, এইটা করব। তারপরের ক্লাসে খুব সম্ভব তাকওয়া করবো আর কি ইনশাল্লাহ। তো এরকম করে আর তিনটা চারটা ক্লাস আছে, চারটা ক্লাস শেষ হলে পরে আমরা আবার বই রিডিং এ, বুক রিডিং এ চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।